الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا فتحت يأجوج وماجوج وهم من كل حدب ينسلون وقال النبي صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا آدم أخرج بعث النار قال وما بعث النار قال من كل 1999 فعنده يخف الصغير وتضع كل حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى قالوا يا رسول الله أين ذلك الواحد قال أبشروا فإن منكم رجلا من يأجوج وماجوج 999 رواه البخاري সকল প্রশংসা যাবতীয় তারিফ সকল গুণগান আসমান জমিনের মালিক হায়াত মওতের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ মেহেরবান অশেষ দয়ায় আজকে আমরা পবিত্র জুমায় আমরা সুস্থ দেহে আমরা জুমা নামাজ আসার তৌফিক পেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা কালিমাত শুকর জানাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সর্বশেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর অনুসরণ অনুকরণ প্রত্যেক নারী মুসলিম ভাই বোনের উপর দায়িত্ব কর্তব্য সেই নবীর জন্য দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকের জুমায় সংক্ষিপ্ত আকারে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ইয়াজুজ ও মাজুজ কিয়ামতের পূর্বের কতগুলি আলামত, তার মধ্যে ইয়াজুজ মাজুজের কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সহিহ হাদিস দ্বারা বিস্তারিত আলোচনা চলে এসেছে। আমরা প্রথমেই জানব ইয়াজুজ মাজুজ কারা, এরা কি, এরা মানুষ না জিন না দেব না দানব। ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান। অনেকগুলি মতামত পাওয়া যায়, তার মধ্যে থেকে এইটাই ওরা তুর্কি বংশোদ্ভূত। হযরত নূহ আলাইহিস সালামের কয়েকজন সন্তানের মধ্যে ইয়াফাজ যে সন্তান ছিল, ইয়াফাজের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। এরা ইয়াজুজ মাজুজ বর্তমান কোথায় আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা কাহফের 92 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলোচনা করেছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, উল্লেখ করেছেন সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এমন একটি সময় চলে আসবে যখন ইয়াজুজ মাজুজ তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং প্রত্যেকেই তারা কুল্লু হাদাবিন ইয়ানসিলুন পাহাড়ের উপত্যকা থেকে দলে দলে তারা ঝাঁকে ঝাঁকে তারা নিচের দিকে সমতল ভূমিতে নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, এই ইয়াজুজ মাজুজ আগমনের সময়কাল দিন তারিখ বলা কারো দ্বারা সম্ভব না। তবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবারা কিছু আলোচনা করছিল। জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবারা বললেন আমরা রাসূলুল্লাহ কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম। তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাকুমাল কিয়ামah হাত্তা তারাউনা আশারা আলামাত। তোমরা জেনে রাখো যতক্ষণ পর্যন্ত 10টি আলামত প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের
আলামতে কুবরা ও আলামতে সুগরা, কতগুলি আলামত রয়েছে ছোট ছোট আলামত, আর কতগুলি আলামত রয়েছে বড় আলামত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটি কিয়ামতের একটা আলামত। কিয়ামতের সব আলামতই খারাপ না, অনেক আলামত আছে খারাপ, অনেক আলামত আছে ভালো। আমাদের নবী দুনিয়াতে আসছেন, এটি কি খারাপ আলামত? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটি কি খারাপ আলামত? না। তারপরে ইমাম মাহদী আসবেন দুনিয়াতে, এটি কি খারাপ আলামত? না। হ্যাঁ, কতগুলি খারাপ আলামত আছে, যেমন সূর্য পূর্ব দিক থেকে না পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে ডুববে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে দাজ্জাল আসবে, এগুলি খারাপ আলামত। তবে হ্যাঁ, আলামত সুগরা যেগুলো আমরা ছোট ছোট আলামত অনেক সময় বলে থাকি, সেদিকে যাওয়া সম্ভব নয়। বড় আলামতগুলির মধ্যে থেকে আপনারা জানেন যে প্রথমত আলামত যেটা হলো ইমাম মাহদী দুনিয়াতে আগমন করবেন। তিনি 7 বছর এই দুনিয়াতে রাজত্ব পরিচালনা করবেন। তার জামানায় মুসলিম ঐক্য চলে আসবে। তিনি সকল মাযহাবী কথা ধ্বংস করে দিয়ে এক মাযহাব আল্লাহর নবীর তরিকায় দেশ পরিচালনা করবেন, বিশাল ফায়সালা কার্য শুরু করবেন। এমনই সময় তার এই একটা সোনালী যুগের মধ্যেই দাজ্জাল এসে ফিতনাকে শুরু করে দিবে। এই দাজ্জালের ফিতনা, যা আমি গত জুমায় আলোচনা করেছিলাম, এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য, দাজ্জালের ফিতনায় তো লক্ষ লক্ষ অসংখ্য মানুষ তার ফিতনায় পতিত হয়ে জাহান্নামী হবে। এই দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আমরা বলেছিলাম যে তিনি ফজরের নামাজের মুহূর্ত, এই সময় মানুষ জামাতে দাঁড়িয়ে যাবে, এই মুহূর্তেই তিনি উপস্থিত হবেন। 2 জন ফেরেশতার পাখায় ভর দিয়ে তিনি শাম দেশের একটি বিশাল মসজিদ, তার 2 মিনারায় তিনি অবতরণ করবেন। সেখান থেকে সে যখন জামাতে শরীক হবে, এই সময় মানুষ চিনতে পারবে যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছে দুনিয়াতে। তখন তাকে সামনে আগায় দেবেন ইমামতি করার জন্য। ইমাম মাহদী তিনিও পিছনে চলে যাবেন ইমাম ঈসা আলাইহিস সালামকে সামনে দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আপনাদের নেতা উনি ইমামতি করবেন। আপনাদের নেতা মানে ইমাম মাহদী। হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পিছনে তিনি মুক্তাদি হিসাবে নামাজ আদায় করবেন। যাই হোক, এরপরে দাজ্জাল যখন টের পাবে যে ঈসা আলাইহিস সালাম আয়েশা করছে, সে জানে আমার জব ঈসা, তখন তিনি তার গতি পরিবর্তন করে তিনি শাম দিকে রওনা দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজবেন। দাজ্জালকে খুঁজতে গিয়ে তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী লুদি একটি গেট রয়েছে, বাবরা ফিলিস্তিনের পার্শ্ববর্তী এলাকা আর কি, এখানে দাজ্জালকে পেয়ে যাবেন। দাজ্জাল যখন সামনে পড়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালের সামনাসামনি হয়ে যাবে, তখন দাজ্জাল এমনই একটা অবস্থা হবে, এমনই একটা দুর্বল পয়েন্টে সে চলে আসবে, লবণ যেরকম পানির মধ্যে দিলে লবণ গলে যায়, দাজ্জাল এরকম গলতে শুরু করবে। তার শক্তি, তার যে শক্তি, তার কত শক্তি তার দিয়েছিল, তার কথায় বৃষ্টি, তার কথায় বাতাস পরিচালনা, তার কথায় জীবন্ত মানুষ, মৃত মানুষ জীবিত হতো। সে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এত শক্তি নিয়ে সে দাপটের সাথে পৃথিবীতে দাপট দেখিয়েছিল। এই শক্তি একেবারে লবণ যেরকম পানিতে মিশলে পানিতে গলে যায়, এই দাজ্জাল অবস্থানে এমন হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমি আজকে তোমাকে একটি আঘাত করব। এই আঘাত তোমাকে আঘাত করার পর তুমি আর রেহাই পাবে না। দাজ্জালকে বলম দিয়ে আঘাত করা হবে। বলম দিয়ে যখন আঘাত করবে, তখন দাজ্জাল এই আঘাতে মৃত্যুবরণ করবে। দেখেন, কামান গোলা বারো মনে হয় তখন থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে হত্যা করবেন। তখন ঈসা আলাইহিস সালামের সাথে থেকে, ঈসা আলাইহিস সালামকে নেতৃত্ব নেতা মেনে তার সাথে থেকে মুসলিম মুমিন যারা থাকবে, তারা ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে এমনভাবে হত্যা করা হবে, নাফরমানদের এমনভাবে হত্যা করা হবে, তারা এদিক সেদিক ছোটাছুটি করে পলাবে, গাছ বলবে, পাথর বলবে, একল হাজার পাথর বলবে, ইয়া মুসলিম তাআল ইলাইয়া মিন ওয়ারাই ইয়াহুদি, হে মুসলিম আসো, আমার পিছনে ইহুদি পলায় গেছে। পাথর কথা বলবে, পাথর বলে দিবে, তখন ইহুদিকে হত্যা করা হবে। গাছ বলে দিবে, কালা সাজার, গাছ বলে দিবে, ইয়া মুসলিম তাআল ইলাইয়া, হে মুসলিম ব্যক্তি আসো এখানে, আনা ইয়াহুদি, ইহুদি ওয়া মিন ওয়ারাই, সে আমার পিছনে। তখন মুসলিম ব্যক্তিকে গাছের পিছন থেকে ইহুদিকে হত্যা করবে।
যেখানেই সে পলাবে সেখান থেকেই তাকে হত্যা করা হবে, ইহুদিদেরকে হত্যা করা হবে। তবে একটি গাছের কথা বলা হয়েছে, গাজারাতুন গারকা। গারকা নামক একটি গাছ, সাজারাতুন গারকা, এই গারকা নামক গাছটি সে কোনো কথা বলবে না। ইহুদি তার পিছনে পলাবে, সে কথা বলবে না, এই জন্য একে বলা হয় ইহুদি গাছ। এই একটা গাছ শুধু ইহুদিদের পরিচয় দিবে না যে এখানে ইহুদি পলায় রয়েছে। বন্ধুগণ, এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম নাফরমান ইহুদ নাসারাদেরকে হত্যা করবেন। আর নাসারারা তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈমান আনয়ন করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার আগমন করবে, এটা শুনে তারাও আনন্দিত হবে। যারা নাসারা থাকবে, খ্রিস্টান থাকবে, তারা মুসলমান হবে ওই দিন ঈসা আলাইহিস সালামের হাতে বায়াত করে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যখন দেশটি একটি সুন্দর দেশে পরিণত হবে, সময় কিন্তু অল্প। আপনারা মনে করেন না দীর্ঘদিন, ইমাম মাহদী মাত্র 7 বছর রাজত্ব করবে। ইমাম মাহদীর জামানাতেই চলে আসবে দাজ্জাল, এবং এর ভিতরেই চলে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল মাত্র 12-13 মাস, 12-13 মাস মানে 40 দিন, কিন্তু আমাদের টাইম অনুযায়ী মাত্র 12-13 মাস। কারণ একটা দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 40 দিনের 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো এরকম। তাহলে দাজ্জালের বয়সটা হবে এই দুনিয়াতে মাত্র 12-13 মাস বর্তমান জামানা অনুযায়ী, এই সময় অনুযায়ী। এর মাঝেই চলে আসবেন, এই দাজ্জাল চলাকালীন চলে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে কতদিন থাকবেন? এখানে একটু মতানৈক্য রয়েছে, 40 বছর বা 7-8 বছর, 40 বছর, 7 বছর, 8 বছর, তিনটি মত পাওয়া যায়। যা হোক, 40 বছর অনেক ব্যাপক বড় কিছু না। অনেকে বলছেন আগে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বাইসে গেছিলেন ওই সময় আর এই 7 বছর সময় ধরে 40 ধরা হয়েছে। আবার অনেকে বলছেন না, 40 বছর থাকবে। যা হোক, যাই হোক, সময়টা অল্প। ঈসা আলাইহিস সালামের জামানায় এই যে ফিতনা নিয়ে আজকে কথা বলছিলাম, যেটা 4 নম্বর ফিতনা, এটা হলো ইয়াজুজ ও মাজুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ও মাজুজ, এমন সময় চলে আসবে ইয়াজুজ মাজুজ তারা বাইরে আসবে, অহুম মিন কুল্লি হাদামিন ইয়ানসিলুন, তারা প্রত্যেকই তাদের উপত্যকা থেকে বাইরে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা কাহফের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে 2 জন মানুষকে সারা পৃথিবীর রাজত্ব দায়িত্ব দিয়েছিলাম। সারা তাম পৃথিবীর রাজত্বের দায়িত্ব পালন করেছেন 2 জন ব্যক্তি মাত্র। একজন হলেন তিনি বাদশা সেকন্দর, তাকে যুলকারনাইন বলা হয়। যুলকারনাইন কেউ কেউ বাদশা সেকন্দর বলেন। অনেক খ্রিস্টানরা তাকে এই বাদশা সেকন্দর বলতে তাকে ওই গ্রেট আলেকজান্ডার বলে তারা আখ্যায়িত করেছেন। গ্রেট আলেকজান্ডার যে সারা দেশের, সারা পৃথিবীর বাদশা ছিলেন, এটা তারা প্রমাণ করতে পারেনি। গ্রেট আলেকজান্ডার তিনি আল্লাহ প্রদত্ত কোনো ব্যক্তি নন, বরং এই যুলকারনাইন তিনি আল্লাহ প্রদত্ত একজন ক্ষমতাসীন ব্যক্তি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত একদিনেই ভ্রমণ করতে পারতেন, এক মুহূর্তে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে পারতেন। তিনি হলেন বাদশা যুলকারনাইন। আরেকজন তিনি হলেন নবী, সকলের পরিচিত নবী এবং আদর্শ নবী, তিনি হলেন দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসন দান করেছিলেন, যে সিংহাসনে চড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে এক দুপুর সময়, আরেক দুপুরে তিনি রিটার্ন চলে আসতেন। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন মাত্র 2 জন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, যে কথা বললাম এই 2 ব্যক্তির পরিচিতি থেকে, কারণ হলো এই বাদশা সেকন্দর যুলকারনাইন তিনি যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতে যাইতে এমন একটি পাহাড়ি এলাকায় 2 পাহাড়ের প্রান্তদেশে চলে গেলেন, তখনকার লোকেরা এসে বললেন, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, আমাদেরকে যদি হেল্প করতেন, এখানকার ইয়াজুজ মাজুজেরা ফিতনা ছড়াচ্ছে, ইয়াজুজ মাজুজেরা ফিতনা ছড়াচ্ছে, তাদের ব্যাপারে আপনার কাছে সাহায্য চাচ্ছি। বন্ধুগণ, ইয়াজুজ মাজুজ যে আদমের সন্তান, তার একটি প্রমাণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইয়া আদম আখরিজু বাসান নারা কালা ওয়া মা বাসুন নার বাসুন নারা কালা মিন কুল্লি 1999। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেই দিন বলবেন, হে আদম, জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো, জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো।
তখন আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আমি কেমনে জাহান্নামীদেরকে আলাদা করব, কারা আপনারা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো, কুল্লু আলফিন, প্রত্যেক হাজারে, প্রতি হাজারে, তিসআমিয়াতা ও তিসঈনা, আমরা শুনি নাই হাদিস যে 999 জন জাহান্নামী, একজন হবে জান্নাতি। এই হাদিস আমরা সবাই জানি। এই হাদিসের মধ্যে এইটাই বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, যে 999 জনের মধ্যে থেকে একজন জান্নাতি আর 999 জন জাহান্নামী, এদেরকে তুমি আলাদা করে ফেলো। তখন এমন একটি পরিস্থিতি হবে, ক্বালা মিন কুল্লি আলফিন ফাইন্দা ইয়াশুফু সাগীর, সেই দিন ছোট বাচ্চাগুলি বৃদ্ধ পরিণত হয়ে যাবে, যুবকরা বৃদ্ধ পরিণত হয়ে যাবে। এখানে আল্লাহ নবী কোরআনে আয়াত বের করে দিয়েছেন, ওয়াতাদাউ কুল্লু হামলিন হামলাহা, ওই দিন প্রত্যেক গর্ভধারিণী মা তাদের গর্ভপাত করে দিবে, টেরও পাবে না, এবং নিজের সন্তান, কুলের সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মুছে ফেলে দিবে, বুঝতেও পারবে না। তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে সেদিন পাগলের মতো দেখতে পাবে, অথচ তারা পাগল না। জেনে রেখেন, হাসর কিন্তু দুইটা হবে, একটা দুনিয়াবী হাসর, একটা হলো কবর থেকে ওঠার পর হাসর। এইটা নিয়ে অন্য সময় আলোচনা করবো। ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, ওয়াইনা যালিকাল ওয়াহিদ, হে রাসূল, একজন কাটাবো, এটা জানার আমাদের খুব আগ্রহ। 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতি, উনি কারা, ওরা কে, আমরা জানবার ইচ্ছা করছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবাশশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ফাইন্না মিনকুম রাজুলান, উনি তোমাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার উম্মতি মুহাম্মদী থেকে একজন, ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ ইসলামিয়াতা ওয়া তিসআতিসিনা, আর ইয়াজুজ মাজুজ থেকে 999 জন জাহান্নামী। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলবেন, ইয়াজুজ মাজুজ থেকে 999 জন আলাদা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি প্রমাণ করে যে ইয়াজুজ মাজুজ আদমের সন্তান, এতে কোনো সন্দেহ নেই। যদিও অন্যান্য মতামত কথা বলা হয়েছে, সেগুলো এখানে বলবো না। এরপরে ইয়াজুজ মাজুজ যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে আগমন ঘটাবেন, তখন একটি বিপর্যয় চলে আসবে পৃথিবীর মধ্যে, একটি সোনালী যুগ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে রাজত্ব করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তামাম পৃথিবীর রাজত্ব দায়ভার দিবেন। ওই যে আগে দুইজন, আরেকজন আসবেন ভবিষ্যতে, সারা পৃথিবীর রাজত্ব, এত সুন্দর একটা রাষ্ট্র চলছে, পৃথিবী চলছে, এমন সময় ইয়াজুজ মাজুজ এসে ফিতনা শুরু করে দেবে। তারা প্রত্যেকেই উপত্যকা থেকে চলে আসবে। আল্লাহ নবী বলেন, এই জাতি যখন দুনিয়াতে চলে আসবে, আমার উম্মতের কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। ইয়াজুজ মাজুজকে ঠেক দেওয়ার মতো, যুদ্ধ করে তাদেরকে পরাজয় করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে, তারা এই মানুষের সাথেও সংখ্যা আরো বেশি, তারা আরো শক্তিশালী, আরো ফেতনাবাজ। যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফে উল্লেখ করেছেন, যখন যুলকারনাইন তিনি পূর্ব থেকে পশ্চিম প্রান্তে ঘোরাঘুরি করে এই দুই পাহাড়ের পাদদেশে আসবেন, লোকজন যখন তার কাছে অভিযোগ করবে, আমরা আপনাকে টাকা দিই, এদের মাঝখানে একটা ব্যারিকেড দেন, দেওয়াল দেন, যারা আমাদের কাছে না আসতে পারে, এরা যাতে আমাদের উপর ফেতনা না করতে পারে, জুলুম অত্যাচার না করতে পারে, আমরা কিছু টাকা পয়সা দিব। তখন যুলকারনাইন বললেন, না, টাকা পয়সার দরকার নেই, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এইটাই যথেষ্ট। তখন বলবে, তুসাইদুনি, আমাকে তোমরা সাহায্য করো। ফাকুযুহুম আল হাদীদ, হযরত ওই দিন যুলকারনাইন বলবেন যে লোহা নিয়ে আসো, লোহার পাত নিয়ে আসো, লোহার পাত আনা হবে। বলা হবে তোমরা তামা নিয়ে আসো, তামা আনা হবে। বলবে ফানফুকু ফিহি, এতে ফু দাও। ফু বলতে এখানে মুখের ফু বা যে কোনো, যেখানে কামার যে বাতাস দেয়, ওটা কি মুখ দা ফুদে নাকি, এটা একটা যন্ত্র দিয়ে বাতাস দেয়, বাতাস দেওয়ার জন্য বলবে। এই বাতাস দেওয়ার পরে লোহা গলে, আগুনে গলে একবারে, যেটা লোহা নরম হয়ে যাবে আর কি, যে পরিমাণ হলে দেওয়াল দেওয়া যাবে, ঢালাই করা যাবে, এই অবস্থা হবে। লোহা আর তামা দিয়ে যুলকারনাইন বিশাল এক প্রাচীর করে দিলেন, ইয়াজুজ মাজুজ যাতে লোকালয়ে না আসতে পারে। এটা পাহাড়ের পাদদেশে, দুই পাহাড়ের মাঝখানে, পৃথিবীর কোন জায়গায় আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। অথচ বিজ্ঞান এত উন্নত হলো, মাটির নিচে কি আছে তাও জানে, মাটির উপরে সেই চন্দ্রের
আকাশে চন্দ্রে চলে গেল, মঙ্গল গ্রহে চলে যাওয়ার চেষ্টা করছে, আরো আকাশে কোথায় কি আছে। কিন্তু এই দুনিয়ার মধ্যেই যে এই মানুষের সমতুল্য আরেকটা জাতি রয়েছে ইয়াজুজ মাজুজ নামে, কোন পাহাড়ের পাদদেশে কোথায় আল্লাহু আলাম, আল্লাহ তাদেরকেই আড়াল করে রেখে দিয়েছেন। এরা একদিন দুনিয়াতে চলে আসবে মানুষের চোখের সামনে ফিতনা করার জন্য। এরা যেদিকে যাবে, ওই যে বুহাইরাতুদ দুবাইরিয়া দিয়ে যাবে, প্রথম দল যাওয়ার সময় এক চুমুকে এই বিলের পানি তারা নিঃশ্বাস করে ফেলবে। দ্বিতীয় দল যখন যাবে তখন বলবে মনে হয় এটাতে কোনোদিন পানি ছিল না, ওই সাগরে পানি ছিল না। এই অবস্থা, সমুদ্রের পানিগুলি তারা শেষ করে ফেলবে। বন্ধুগণ, এমন একটি ফিতনা ফাসাদ যখন শুরু হবে, কেউ মোকাবেলা করার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইলহাম নাযিল করবেন, ওহী নাযিল করবেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর। ঈসা, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করেন, তুর পাহাড়ে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন, অবস্থান করবেন। কারণ পৃথিবীতে এদের ফিতনায় স্বাভাবিকভাবে থাকার কোনো স্থান থাকবে না মানুষের। তুর পাহাড়ে চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালাম। বন্ধুগণ, এমন একটি সময় বলা হয়েছে, ওই সময় একটা গরুর মাথা, দেখেন একটা গরুর মাথার কথা বলা হয়েছে, 100 টাকার বিনিময়ে কিনাও তারা ভালো মনে করবে। 100 দিনার আর কি। এখন গরুর মাথার দাম কত? 3000, 4000, 5000 ছাড়াই গেছে একটা গরুর মাথা। 100 দিনারের কথা বলা হয়েছে ওখানে, কত আগের কথা, হাজার হাজার বছর আগের কথা এটা। সম্মানিত উপস্থিতি, যা হোক, এমন একটি পরিস্থিতি হবে ওইখানে। তখন ইয়াজুজ মাজুজ তারা ফিতনা ছড়াবে। এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন এই ফিতনা থেকে, এই শক্তি থেকে, এই অত্যাচার থেকে রক্ষার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআসাল্লাহু ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এমন একটি মহামারী নাযিল করবেন। এই মহামারীটা হলো এমন একটি জীবাণু, পোকা, দূত, ফারসালাইহিম দুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জীবাণু নাযিল করবেন, যেই পোকার আঘাতে, মহামারীতে তারা সবাই মৃত্যুবরণ করবে। এদের লাশে পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। এরা বোঝেন এটা কি পরিমাণ হবে? এই পৃথিবীটা দুর্গন্ধ হয়ে যাবে, যেখানেই যাবে ওখানে পচা মানুষের লাশের দুর্গন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় উটের মতো গাড়, এরকম বিশিষ্ট একটি প্রাণী প্রেরণ করবেন। এই লম্বা গাড় বিশিষ্ট প্রাণী এই মানুষের দেহগুলোকে তুলে নিয়ে যাবে। পাখি এই মানুষের লাশকে, ইয়াজুজ মাজুজের লাশকে তারা স্বাস্থ্যবান হয়ে যাবে পশু পাখিগুলো। এমন সময় এই দুর্গন্ধময় পৃথিবীকে পরিষ্কার করার জন্য আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাবেন। এই বৃষ্টির পানি একেবারে ঘরের ভিতরেও ঢুকবে, বারিন্দার ভিতরেও ঢুকবে, পৃথিবীর সর্বত্রই এই বৃষ্টির পানি এমন সয়লাব হবে, পৃথিবী একবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের মতো আপনার ঝকঝক করতে থাকবে, রূপার মতো পৃথিবীটা ঝকঝক করবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এমন একটি সময়, এই দেখেন দাজ্জাল চলে গেল, ইয়াজুজ মাজুজ চলে গেল, বিপদ একটার পর একটা আসতেছে, চলে গেল, সময় কিন্তু অল্প, খুব বেশি দিন না। বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পৃথিবীকে বলবেন, এই জমিনকে বলবেন, তুমি ফসল ফলাও, তোমার ভিতরে যে নিয়ামত আছে এগুলি নিয়ামত বাহির করে দাও। তখনই ওই যে মাঝে মাঝে ওয়াজে শোনেন না যে একটা ডালিম হবে, একটা জাতি খাওয়ার পর খোসা ফালাইবে, খোসার ছায়ার মধ্যে মানুষ ছায়া, সূর্যের ছায়া থেকে অবস্থান গ্রহণ করতে পারবে। ওই সময় ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পর, দাজ্জালের পর, ইয়াজুজ মাজুজের পর, একটা বকরির দুধ একটা গোষ্ঠীর মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ওই সময় একটা গাভীর দুধ একটা এলাকার মানুষে, পাড়ার মানুষে খেয়ে শেষ করতে পারবে না। ওই সময় একটা উটের দুধ একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন জমিনের উপর, ফসল ফলাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন মানুষ সম্পদশালী হয়ে যাবে, মানুষ সবাই সেই দিন শান্তিতে ঘুমাবে, আরামে ঘুমাবে, মানুষের ভিতরে কাটাকাটি, হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। এমন একটি সময় আসবে ঈসা আলাইহিস সালামের আসার এই মুহূর্তে, দাজ্জালের পরপর, ইয়াজুজ মাজুজের পরপর। সম্মানিত উপস্থিতি, এরপরে ফিতনা একের পর একটা আসবেই।
ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, তার জানাজা হবে, তার মাটি হবে, কবর হবে, কোথায় হবে আল্লাহু আলাম। যারা বলে ওই আল্লাহ নবীর কবরের পাশে কবরটা হবে, এই যে তার ধারণাবশত কথা, কোন দলিল ভিত্তিক কথা নয়। আসুন, ইয়াজুজ মাজুজ তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে এই ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে একটা পূর্ণ শান্তিময় দেশ রূপান্তরিত করবেন। যদিও সেটা আমরা হয়তো দেখবো না, কিন্তু পৃথিবীবাসী একদিন দেখবে। আল্লাহর নবী এই জন্যই বলেছেন, প্রত্যেক নবীরাই তার উম্মতকে এই দাজ্জালের কিয়ামতের এই কথাগুলি বলে গেছে, আমিও তোমাদেরকে বলে গেলাম। ও সঙ্গী সাথী, শোনা, আমি থাকা অবস্থায় যদি কিয়ামতের এই আলামত ঘটে, দাজ্জাল এসে যায়, আমি একাই মোকাবেলা করব। আর যদি আমি না থাকি, আমার উম্মতেরাই, মুমিন বান্দারাই মোকাবেলা করবে। বন্ধুগণ, সেই দিন আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে, বুখারীর হাদিস, কিয়ামতের আগ পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, অন্যায় তাদেরকে কোনোদিন দাবাতে পারবে না, কোন শক্তি, বেশি শক্তি তাদেরকে দাবাতে পারবে না। এরা পৃথিবীর মধ্যে থাকবেই, এরা পৃথিবীর মধ্যে থাকবেই। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আরো মুমিন যারা ইয়ামান থেকে একটি কালো পতাকাবাহী একটি দল ঈসা আলাইহিস সালামের সাথে একটি মিলিত হবেন, তারা তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, এবং পৃথিবী থেকে যারা যত জুলুম অত্যাচার মূলোৎপাটন করে দেওয়ার জন্য সকলে সহযোগিতা করবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। সম্মানিত উপস্থিতি, তারপরে আসছে এমন একটি সময়, সে সময় হবে যে মানুষের সাথে জড়বস্তু কথা বলবে। এটা অবাককর কাণ্ড, অবাককর কথা। জড়বস্তু কথা বলবে মানে, স্ত্রী ঘরে রেখে গিয়েছে স্বামী, বাড়ি থেকে আসার পর, স্বামী বাড়িতে আসার পর স্ত্রীর দেহ থেকে কথা চলে আসবে, যে এই কার সাথে কথা বলেছিল, কে কি বলেছিল, সব কথা বলে দেবে। লাঠি কথা বলবে, জুতার স্যান্ডেল কথা বলবে, জড়বস্তু কথা বলবে। এই ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পর যে আলামতগুলি চলে আসবে, আলামতে কুবরা, এরপরে চলে আসবে আপনার 5 নম্বর আলামত হলো দাব্বাতুল আরদ। বিশাল এক প্রাণী, এই প্রাণীও মানুষের সাথে কথা বলবে। দাব্বাতুল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, এক ভয়ঙ্কর এক প্রাণী। অনেকে বলেন যে এটা ওই সালেহ আলাইহিস সালামের যে উটনির যে বাচ্চাটা পাহাড়ের তলে ঢুকে গিয়েছিল, পাথরের তলে ঢুকে গিয়েছিল, আল্লাহর মুজিজা হিসাবে, অলৌকিক ঘটনা হিসাবে ওই প্রাণীটাই বিকট আকারে দুনিয়াতে আগমন করবে। এই হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি, এই লাঠি দিয়ে এবং আংটি দিয়ে তাফসীরে কি বর্ণনা করেছেন, মুমিন ব্যক্তির কপালে দাগ দিয়ে দিবে। এই দাব্বাতুল আরদের কাজ হলো এটা। কে মুমিন, কে কাফের। এই যে কিছুদিন ঈসা আলাইহিস সালামের বানাই ভালো, শয়তান এসে আবার মানুষদেরকে ধোঁকায় ফেলে দিবে, এই দাব্বাতুল আরদ এসে দাগ দিয়ে দিবে। এই দাব্বাতুল আরদ মানুষের সাথে কথা বলবে। এই ইয়ামানের একটি গুহা থেকে সে দুনিয়াতে আগমন করবে। ইয়ামানের আরেকটি কথা বলা হয়েছে ধুমা। এই ধুমাটাও, ধুমা এমন নয়, ধুমা পৃথিবীতে আগমন করবে। ধুমা মানে ধোঁয়া, ধোঁয়া। এই ধোঁয়া পৃথিবীতে আগমন, সূরা ধোঁয়া নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুদ দুখান। এই দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁয়ার কথা বলছেন। এই ধোঁয়ায় মুমিন বান্দাদের শুধু সর্দি কাশি হবে, আর কাফেরদের সামনে দিয়ে ধোঁয়া ঢুকে একেবারে ছিদ্র হয়ে পিছন দিয়ে বাইরে চলে যাবে। এই ধোঁয়ায় পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে। ধোঁয়ায় মানুষ অন্ধকার, পৃথিবী অন্ধকার রূপান্তর করবে। এটা কি আমাদের বড় আলামত। বন্ধুগণ, 8-9 বছর আগে, 6-7 বছর আগে আপনারা দেখেছেন এই মধ্যপ্রাচ্যে নয়, ব্রিটেন, আমেরিকা, তারা কয়েক মাস পর্যন্ত বিমান উড্ডয়ন করতে পারেনি এই ধোঁয়ার কারণে। ওদের দেশের এমন ধোঁয়া আগমন করেছিল, ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল পৃথিবী, ওদের এলাকাগুলি বিমান উড্ডয়ন করতে পারেনি ধোঁয়ার কারণে। এটা তো সামান্য একটা খণ্ড আমরা যারা বাস্তবে দেখেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ধোঁয়া, গজবের ধোঁয়া সারা পৃথিবী গ্রাস করে ফেলবে।
শুনে রাখুন, জেনে রাখুন, এমন ঘটনাগুলো আসবে। আর এটা অল্প দিনেই একটার পর একটা। আল্লাহ রাসূল বলেন 10টি আলামত, এই 10টা একটার পর একটা অল্প দিনেই। এই ধোঁয়া আসার পরপরই যে বিষয়টা চলে আসবে, সূর্য আর পূব দিক থেকে উঠবে না। এখন সূর্য পশ্চিম দিকে উঠা পূব দিকে যাবে। যেদিন সূর্য পূব দিকে উঠবে না পশ্চিম দিকে উঠবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনই মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে কাজ হবে না। মানুষের কিন্তু তওবা করার জন্য সূর্য, আমরা যা শুনেছিলাম তো সত্য, এতদিন কিন্তু তারা বিশ্বাস করে নাই। ওই দিন মানুষ তওবার জন্য দৌড়াদৌড়ি করবে, তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। কিয়ামত একেবারে কাছে চলে এসেছে, এবার আর তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলবেন না। মানুষগুলি এমন একটি সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হিমেল বাতাস, যেটা বাতাসের কথাটা কয়েকবার বলা হয়েছে, বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন বহন করাবেন, মানুষের বগলতল দিয়ে বাতাস যাবে, আর এই বাতাসে মুমিন বান্দারা মৃত্যুবরণ করবে। মুমিন বান্দাগুলি মারা যাবে, এরা দুনিয়াতেই মৃত্যুবরণ করবে, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে। লা ইয়াবকা ইল্লা রাজুলুন খুবাসা, মানুষ মুমিন কেউ বাকি থাকবে না, একমাত্র খবিশ লোকেরা বাঁচত। কিয়ামত ঘটবে না, ইয়াকুমুস সা, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ঘটবে না মুমিন বান্দাদের উপর। কিয়ামত যখন ঘটবে তখন যারা দুনিয়াতে বাকি থাকবে, হাউলাইল খুবাসা, তারা হলো খবিশ, তারা পাপিষ্ঠ। এমন একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কিয়ামত ঘটাবেন, যখন আপনারা ওয়াজে শুনে থাকেন, গাদা যেরকম গাদির উপর দিনের বেলায় উঠে, গাদির উপর যেরকম ষাঁড় দিনের বেলায় মানুষের সামনে উঠে, হায়া নাই, শরম নাই, বেহায়া নাই, তাদের কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। দিনের দুপুরে প্রকাশ্যে মানুষের সামনে মানুষ মানুষের সাথে জিনা করবে, অর্থাৎ নারী পুরুষ তারা অবাধে জিনা ব্যবচার করবে। গরু ছাগল যেরকম শরম লজ্জা ছাড়া সামনাসামনি তারা একটা আরেকটার উপরে উঠে, মানুষ এরকম একজন আরেকজনের উপরে উঠবে দিনের বেলায় সামনাসামনি, কেউ কারোর সাথে হায়া করবে না, লজ্জা করবে না। এমন একটি পরিস্থিতি দুনিয়ার চলে আসবে। কাবাঘর, যেই কাবাঘর আমরা তওয়াফ করতে যাই, ওই সময় কাবাঘর আর থাকবে না, কাবাঘরকে ভেঙে ফেলা হবে। একজন ব্যক্তির নাম আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, উনি কাবাঘর ভেঙে ফেলবেন, কারণ ওই সময় আর নামাজ থাকবে না দুনিয়াতে, হজ থাকবে না দুনিয়াতে, ওই সময় আল্লাহর ইবাদত বলতে কিছুই থাকবে না। মানুষ খালি কইবো, ওই আমার বাপদাদা আমরা কইতো বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথাটা বাকি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বাকি থাকবে। জামার রং যেরকম উঠে যায়, রং দীর্ঘদিন জামা পরলে জামার রং ডিসকালার হয়ে যায়, রং উঠে যায়। কোরআন থেকে, কোরআনের পৃষ্ঠা থেকে কোরআনের লেখা উঠে যাবে, লেখা কোরআনের পৃষ্ঠায় থাকবে না। আল্লাহর নবী বলেছেন ইসলাম দুনিয়া থেকে এইভাবে মিটে যাবে, ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে না। শুধু ওই লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা তারা কইছে গুনছি, এটাই থাকবে। মানুষের ভিতরে নামাজ রোজা বলতে কিছু থাকবে না, কাবাঘর ধ্বংস করে দেওয়া হবে। বন্ধুগণ, কিয়ামতের আলামত, সবচেয়ে বড় আলামত সম্বন্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আলামা আকবার, সবচেয়ে বড় আলামত কোনটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন-নার, সেটা হলো আগুন। যতগুলি আলামতের কথা বললাম, সবচেয়ে বড় আলামত হলো আগুন, আর এইটাই হলো 9 নাম্বার আলামত। একবারে সবার শেষ, 10 নাম্বার কিয়ামত ঘটে যাবে। 9 নাম্বার আলামত হলো এইটা, আগুন। আগুন মানুষকে হাঁকায় নিয়ে যাবে, দৌড়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে। প্রথম হাসর যেটা, আগুন দৌড়ে নিয়ে যাবে। যেখানেই মানুষ রাত্র যাপন করবে, আগুন ওইখানেই রাত্র যাপন করবে। যেখানেই মানুষ দুপুরে খাবারের জন্য বিশ্রাম নিবে, আগুন ওইখানেই পাশে বিশ্রাম নিবে, অপেক্ষা করবে তাদের জন্য। যখনই তাদের খাওয়া দাওয়া শেষ, আগুন থাকার তাদেরকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, হাঁকাইতে থাকবে। এইভাবে মানুষদেরকে মধ্যপ্রাচ্যের দিকে, ইয়ামান, সিরিয়া, ইরাক, এই সমস্ত রাষ্ট্রের দিকে, সারা পৃথিবীর দিকে মানুষদেরকে একত্র করা হবে। আগুন এই কাজটি করবে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আগুন মানুষের দৌড়ায়, ভালো বুঝেন। এখন মাঝে মধ্যে আগুন মানুষের দৌড়ায় না। এই আমাজন কত শতবার শুনলাম, আমাজন এই যে বন জঙ্গল এমনিতেই আগুন লেগে যায়। হ্যাঁ, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সবাই মিলে আগুন নিভাইতে পারে না। বাড়ি মাইলের পর মাইল, পাহাড় পর্বত আগুনে পুড়ে যায়, জঙ্গল পুড়ে যায়, মানুষের বাড়িঘর পুড়ে যায়। আগুন মানুষকে
ধাওয়াইতে থাকে, আগুনের পিছনে আগুন দিয়ে আগুন মানুষকে ধরে নিয়ে যায়। এই ছোট ছোট জিনিস, কিন্তু কিয়ামতের জিনিসটা বড় ভয়ানক। ইন্না আযাবুল্লাহি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় বিপজ্জনক। বন্ধুগণ, এগুলি কিয়ামতের পূর্বে ঘটবে, এই দুনিয়ার মধ্যেই ঘটবে। আর সর্বশেষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার পর সবাই মাটিতে পুঁতে যাবে, সবাই যখন মরে যাবে, ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, এমনকি যিনি জান কবজকারী আজরাইল সেও মৃত্যুবরণ করবে। বন্ধুগণ, এরপরে সিংহায় ফুৎকার দেওয়ার পর সবাই কবর থেকে উঠবে। কবর থেকে ওঠার পর যে হাসরটা হবে, ওইটা হলো পরকালীন হাসর। ওই হাসরে হবে বিচার। আল হাসর ফিদ দুনিয়া, একটা হবে দুনিয়ার হাসর। এই যে কিয়ামত মানুষদেরকে একত্র করবে, আগুন তাদেরকে ধোয়ে নিয়ে যাবে। আর মৃত্যুর পর সবাই মৃত্যুর পর কবর থেকে যে উঠবে, উঠার পর যে বিচারের জন্য একত্র করা হবে, সেদিন আল্লাহ বরকত থাকবে না, গাছপালা থাকবে না, পশু পাখি থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধু মানুষ আর জিন তাদের বিচার করা হবে। পশু পাখির বিচারটা হবে ওইরকম, তাদের যারা একজন আরেকজনের উপর জুলুম করেছে, কি ধরনের জুলুম করেছে, অত্যাচার করেছে, ওইটা তাকে বলবে যাও তোমার গুতা মারছো, তুমি একটা গুতা মারো, এইভাবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবেন। বন্ধুগণ, আসলে এই হাসরের মাঠ, এটা তো ব্যাপক কথা। আমি কিয়ামতের সংক্ষিপ্ত আপনাদের বড় বড় কয়টা আলামত, আসলে এক একটা আলামত নিয়ে আলোচনা করলে এক একটা খুতবার দরকার, 10টা আলামত 10টা খুতবার দরকার। এরকম সময় প্রয়োজন নেই। আজকে দরকার ছিল আমার কি মুহররমের আলোচনা করা, এই সময় পার হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত ব্যাপারে 2-4টি আলামত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ আমাদের এগুলি থেকে পরকালের মুখী করুক। পরকাল সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্রেন খুলে দেখ, জ্ঞান খুলে দেখ, আমরা যেন পরকালের কথা স্মরণ করে দুনিয়ার যেন অন্ধকারে নিমজ্জিত না হই। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।